বড় নামের প্লেয়ারই হন না কেন, যখন ওই ব্যাটসম্যান ফর্ম ছাড়া থাকে তাকে কেউ মূল্যায়ন করে না। যত নামি দামি প্লেয়ারই হন না কেন, ফর্ম ছাড়া ওই ব্যাটসম্যানের কোনো ভ্যালু নেই। আর এই অফ ফর্ম যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে যে কোনো সময় আসতে পারে, এটা রিয়েলিটি, এটা আপনাকে মানতে হবে। এই লখনৌ সুপার জায়েন্টের আপনার মিচেল মার্শের কথা বলেন, তারপরে মার্করামের কথা বলেন, কিংবা নিকোলাস পুরান, এই ব্যাটসম্যানগুলা গত আইপিএলেও নিকোলাস পুরান তো অসাধারণ খেলেছিল এবং সে অসাধারণ প্লেয়ার, মানে বিগ হিটার, কিংবা মার্করাম বলেন কিংবা মিচেল মার্শ বলেন, সবাই তো। কিন্তু এই প্লেয়ারগুলো টোটালি অফ ফর্মে আছে। অফ ফর্মে যে আছে, এত খারাপভাবে অফ ফর্মে আছে যেটা বলে কয়ে শেষ করা যাবে না। দেখলে মনে হয় যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে ওদের শরীরে জুত নেই, ওদের সংসারে মন নেই, ওদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। মানে এক কথায় বলতে গেলে ওদের শরীরেও জুত নেই, সংসারে মন নেই, ওদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাই আম কাঁঠাল খাওয়াইতে হবে। এছাড়া আর কোনো কথা নেই আমার কাছে আসলে। কারণ কি দেখেন, আচ্ছা ম্যাচের রেজাল্টটা বলে দেয়। ওই যে আরসিবি জিতে গেছে 5 উইকেট হাতে রেখে লখনৌ সুপার জায়েন্টের এগেনিস্টে। 146 রানের টার্গেট, 47 রানের টার্গেট দিছিল লখনৌ সুপার জায়েন্ট, আর আরসিবি সেটা 5 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেছে। তো যেটা বলছিলাম অফ ফর্মের কথা, দেখেন একটা এক্সাম্পল দিই। মার্করাম যে বলটাতে আউট হয়েছে, এই বলটা যে কোনো একটা ব্যাটসম্যান, টপ অর্ডারের নামি দামি প্লেয়ারের প্রয়োজন নেই, টপ অর্ডারে খেলে এমন একটা ব্যাটসম্যান যদি এই টাইমে স্ট্রাইকে থাকতো, এই বলটা 6। বলটা মিড উইকেট দিয়ে 6 মারতে পারতো, কিংবা লং লেগ দিয়ে 6 মারতে পারতো, আপনার ফ্লিক করলেও 6 হয়ে যায় এই বলটা। ফুল টস একটা বল, লেগ স্টাম্পেরও কিছুটা বাইরে। এই বলটা মার্করাম আলতোভাবে কি জানি এটা খেলতে গেছে, ভাই আমি এটা বুঝিনি, এটা কি শট খেলতে গেছে, এটা ফ্লিকও হয় না, মানে এটা কি শট সেই জানে। জাস্ট এইভাবে আলতোভাবে কেমন যেন একটু ক্রস করছে, এই ক্রস এইভাবে করার সময় ব্যাটের উল্টা পিঠে লাগিয়া বল চলে গেছে আপনার মিড অফে বল চলে গেছে। সেখানে ক্যাপ্টেন রাজত পাতিদার দাঁড়ায় রয়েছে, এর হাতে খেলছে, লেগে বল গেছে অফে, ক্যাচ। তো এটা এই এক্সাম্পলটা কেন দিলাম, এটা হচ্ছে একটা ব্যাটসম্যান যখন অফ ফর্মে থাকে, মানে তার কোনো কিছুই ভালো যায় না। যখন তার ভালো যায় না, কোনো কিছুই ভালো যায় না, এমনভাবে খারাপ গেছে, এই শটটা দেখার পরে আমি মানে হাসবো নাকি কাঁদবো। যারা টিভি স্ক্রিনে খেলাটা দেখছেন, মার্করামের আউটটা, তারা তো দেখছেন, বুঝতে পারছেন। মানে আপনাদেরও হয়তো একই অবস্থা ছিল যে আর এটা কী করলো, লেগ স্টাম্পে ফুল টাচ বল, আউট হয়ে গেল, খেললো লেগ স্টাম্পে, বল গেল মিড অফে। এখন কথা হচ্ছে কি বললাম না, যার খারাপ সময় যায় সব দিক দিয়ে খারাপ যায়। নিকোলাস পুরান মানে কি খেলতেছে সে, তার মানের মতো প্লেয়ার, তার লেভেলের প্লেয়ার, এই ধরনের খেলা, এইভাবে বোল্ড আউট হয়ে যাওয়া, কিছু বলার নাই ভাই। আর ঋষভ পান্ত ইনজুর্ড হয়েছে ঠিক আছে, বাট ঋষভ পান্ত ফর্মে নেই, অফ ফর্মে, টোটালি অফ ফর্মে আছে ঋষভ পান্ত। তো লখনৌ সুপার জায়েন্ট আপনার যতগুলো ব্যাটসম্যান আছে সবগুলো অফ ফর্মের প্লেয়ার। মাঝখানে দেখলাম 2টা প্লেয়ার ভালো করলো, আয়ুষ বাদনি 30+ না 39 যাই হোক, তারপর মুকুল চৌধুরী আবার ওই যে ওই দিন ম্যাচটা জিতেলো, আজকে মুকুল চৌধুরী 39 রান সম্ভবত করছে 28 বলে। তো এই ধারাবাহিক পারফরমেন্সগুলো আছে, কিন্তু যারা বড় বড় নাম তারা রান করতে পারতেছে না লখনৌ সুপার জায়েন্টের অফ ফর্মের কারণে। তো 146 রানের টার্গেট, 147 রানের টার্গেট আরসিবির কাছে কিছু না। এরা 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। ক্রুনাল পান্ডিয়া ভালো ব্যাট করতে জানে, এখন পর্যন্ত মানে এই যে এর সিরিয়ালে আসে না, এত লাস্টে শেফার্ড আছে, তারপরে টিম ডেভিড আছে। টিম ডেভিড তো সুযোগ পাচ্ছে না ওইভাবে, শেফার্ডও সুযোগ পাচ্ছে না। পাডিকাল, পাতিদার, সল্ট, কোহলি,
তারপরে পাতিদার বললাম। আসলে জিতেশ শর্মা কাকে রাইখা কাকে খেলাবে, আরসিবি হচ্ছে এমন একটা পজিশনে আছে এবং প্রতিটা ব্যাটসম্যান ওদের ফর্মে থাকা ব্যাটসম্যান। সুতরাং ওদের সাথে মানে জয়ের জন্য রান করতে হবে 250+। আপনি যদি আরসিবির সাথে জয় চিন্তা করেন, আগে যদি ব্যাট করেন আপনাকে 250+ স্কোর জমা করতে হবে, তারপরে ওদের সাথে ফাইট দেওয়ার প্রশ্ন, আদারওয়াইজ ওদের সাথে ফাইট হবে না। তো যে জায়গায় 146 রান করছে সেই জায়গায় ওদের যে 4-5টা উইকেট গেছে, ওইটা গেছে শুধুমাত্র ওই যে স্ট্রাইক রেটটা, রান রেটটা বাড়াইতে গেছিল, যে পরবর্তীতে কখনো যদি নেট রান রেটের প্রয়োজন হয় এই জন্য একটু বাড়াইতে গেছে, যে আউট হয়েছে, এছাড়া কিছু না। কিং কোহলি 1 রানের জন্য অর্ধশতক পূর্ণ হলো না, কষ্ট পেলাম আমি। কোহলির এত বছর বয়সেও আসলে এমনভাবে এত বছর বলি আমার নিজের খারাপ লাগে, মনে হয় যে বৃদ্ধ একটা প্লেয়ার। ভাই এত বৃদ্ধ না, এত বয়সও না। ধোনি যদি খেলতে পারে তো কোহলি এত বয়সে কেন বলবো না। এনিওয়ে, কোহলির ফিটনেস দেখে, তার শট সিলেকশন, তার মাঠে তার যে অ্যাটিটিউড আমাকে অবাক করে, এবং আমি খুবই আসলে খুশি যে এমন একটা প্লেয়ার, এনজয়েবল প্লেয়ার, মাঠে সবসময় এনজয় করেছে, তাকে দেখতেও আমরা এনজয় করলি দর্শকরা, সব কিছু মিলে বিরাট কোহলি অতুলনীয়। আর পাতিদার বলেন রাজত ভালো ব্যাটসম্যান, আমি তো এত যে হিটার ব্যাটসম্যান সে আগে আমি বুঝতে পারিনি। এবার IPL-এ দেখলাম যে 6-এর কারখানা খুলে বসছে সে, তার শরীরে জুইত আর জুইত। বোলারদের ভিতরে আমার কাছে মনে হয় যে কুণাল পান্ডিয়ার কিছু একটা কথা বলা দরকার। সবাই ভালো বল করছে, কুণাল পান্ডিয়ার কথাটা কেন বললাম, কারণ সে দেখলাম স্পিন বলে বাউন্স মারতেছে ইদানিং এই IPL-এ, তাকে আমি এই অস্ত্রটা ব্যবহার করতে দেখলাম। কিন্তু এই অস্ত্রটা ব্যাটসম্যান আবার বোঝার কথা, কারণ বোঝা যায় যে সে চাপ দিতেছে, যে বলটা বোঝা যাইতেছে যে সে এটা বাউন্স দিচ্ছে, বোঝা গেল বলটা খেলা অনেক বেশি ডিফিকাল্ট। স্পিনাররা এভাবে যখন বাউন্স পায়, 2টা বাউন্স তো আপনার অ্যাকসেপ্টেবল, সুতরাং ওভারে তো 2টা বল সে বাইচে যাইতেছে, 6 বলের ভিতরে 2টা বল সে বাইচে যাচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো যে কুণাল পান্ডিয়ার এই অস্ত্রটা ভয়ঙ্কর অস্ত্র। মোহাম্মদ শামি ফিট আছে, ঠিক আছে। ভুবনেশ্বর অন্যান্য বলারের তুলনায় নিজের ফিটনেস, বলের লাইন লেন্থ ভালো। মোহাম্মদ শামি আরও ভালো, কিন্তু তাকে ন্যাশনাল টিমে রাখা হয় না মোহাম্মদ শামিকে, বয়সের অভিযোগ দিয়ে। কিন্তু IPL-এ কিংবা মুস্তাক আলী ক্রিকেটে কিংবা ডোমেস্টিক যেই টুর্নামেন্টগুলো সে খেলে, সেখানে প্রতিনিয়ত সে ভালো বল করে এবং তার ফিটনেসের ধারাবাহিকতা সে ধরে রাখছে। সুতরাং সে আনফিট, তাকে খেলা হচ্ছে না, খেলানো হবে না, এগুলো ভুল ধারণা বা ভুল কথা সে প্রমাণ করছে। এনিওয়ে, কনগ্রেচুলেশন আরসিবি। আমার কাছে মনে হয় যে আরসিবি এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে IPL-এর চ্যাম্পিয়নের দাবিদার 2026-এর। আপনার কি মনে হয় এবারের IPL-এ কে চ্যাম্পিয়ন হতে পারে, রাজস্থান রয়্যাল নাকি আরসিবি? রাজস্থান রয়্যালকে আনলাম কারণ হচ্ছে রাজস্থান, অনেকেই মনে করে যে রাজস্থান রয়্যাল এবার ভালো, নাকি মুম্বাই। আমার কাছে মনে না মুম্বাই এবার পারবে, আমার কাছে আরসিবিকে আমি এগিয়ে রাখবো। সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো। 4টা টিমের কথা যদি আমি বলি, আরসিবি, সানরাইজ হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যাল, তারপরে হচ্ছে আপনার মুম্বাই, এই 4টা টিম আমার কাছে মনে হয়। তবে আরসিবিকে আমি এগিয়ে রাখবো। আপনি কাকে এগিয়ে রাখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবারের IPL-এ কে চ্যাম্পিয়ন হবে আপনার মতে? যদি সংসারে মন থাকে, শরীরে জুত থাকে, কমেন্ট করতে দেরি করবেন না।